হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। আজকে মিখাইল তাল এবং আলেকজান্ডার কপচের আরও একটি দাবা খেলা বিশ্লেষণ করা হবে, যেখানে আপনারা অ্যাটাক সম্পর্কে একটি ধারণা পাবেন, কিভাবে অনেক কৌশলে কুইন স্যাক্রিফাইস করে একের পর এক পিস স্যাক্রিফাইস করেও মিখাইল তাল বিজয়ী হয়েছিলেন। সেই খেলাটি আজ আমি আপনাদেরকে দেখাবো। অতএব আপনি যদি প্রত্যেকটা মুভ ভালো করে দেখেন, তাহলে আপনি এই খেলা সম্পর্কে বুঝতে পারবেন যে মিখাইল তালের অ্যাটাক কতটা ভয়ঙ্কর হতে পারে। তো চলুন আমরা মূল খেলায় চলে যাই। খেলায় মিখাইল তাল সাদা গুটি এবং আলেকজান্ডার কপচ কালো গুটি নিয়ে খেলছিলেন। মিখাইল তাল খেলা শুরু করেন E4 এর মাধ্যমে। ব্ল্যাক C5, নাইট F3, পন D6। ভিডিওর দৈর্ঘ্যতা লক্ষ্য করে এখানে কিছু মুভ দেখানো হবে না, আপনারা এখানে দেখে নিন। এই জায়গা থেকে আমরা খেলাটি বিশ্লেষণ করা শুরু করি। এখানে আমরা দেখতে পাচ্ছি মিখাইল তালের বিশপকে অ্যাটাক করা হচ্ছে পন দ্বারা। তো মিখাইল তাল এখানে বিশপকে বাঁচাতে H4 এ নিয়ে আসেন এবং ব্ল্যাক মুভ দেন পন B5। পন B5 দেওয়ার মাধ্যমে পরবর্তী মুভে এখানে বিশপকে বসিয়ে এখানে কুইনকে থ্রেট দেওয়ার একটি ডায়াগোনাল তৈরি করবে। একই সাথে পরবর্তী মুভে এখানে পনটি দিয়ে নাইটকে হ্যারাসমেন্ট করার একটি পরিকল্পনা। তো এখানে মিখাইল তাল কিভাবে খেলবেন চলুন দেখি আমরা। মিখাইল তাল কিভাবে পরবর্তী মুভ, তার ক্যালকুলেশন কি বলছে। এখানে মিখাইল তাল খেলেন পন E5। পন E5 দেওয়ার মাধ্যমে এখানে নাইটকে এবং পনকে ক্যাপচারের একটি থ্রেট দিচ্ছে, যেহেতু এখানে পন রয়েছে। উত্তরে ব্ল্যাক এখানে কি খেলবেন, ব্ল্যাক খেললেন বিশপ B7। মিখাইল তালের কুইনের উপরে অ্যাটাক করা হচ্ছে। এখানে মিখাইল তালের কুইন কিন্তু এখন অ্যাটাকের মধ্যে রয়েছে। মিখাইল তাল এই মুহূর্তে কি খেলবেন, আপনি হলে এই মুহূর্তে কোন মুভটাকে বেস্ট মনে করতেন? মিখাইল তাল এখানে কুইনকে ছেড়ে দিয়ে নাইট ক্যাপচার করেন পন। সুযোগ পাওয়া মাত্রই ব্ল্যাক তার কুইনকে ক্যাপচার করে নিল বিশপ দ্বারা। এরপরে বিশপ দ্বারা বিশপ ক্যাপচার, একই সাথে এখানে রুকের উপরে অ্যাটাক এবং এখানে বিশপের উপরে অ্যাটাক। তো এখানে অবশ্যই রুক বাঁচাতে চাইবে ব্ল্যাক। তো ব্ল্যাক খেলেন পন D5। পন D5 দেওয়ার মাধ্যমে এখানে রুককে ডিফেন্ড করা হলো। তো এই মুহূর্তে এসে আপনি কোন মুভটাকে বেস্ট মনে করতেন? এখানে অনেক বোঝার বিষয় রয়েছে। এখন কিন্তু চাইলেই এই পনটিকে ক্যাপচার করে ব্ল্যাক চেক দিয়ে বিশপকে উঠিয়ে দিতে পারবে। অতএব এই বিষয়গুলো মাথায় রেখে এই মুহূর্তে এই পন অথবা বিশপ ক্যাপচার করা তালের জন্য খুবই বিপজ্জনক। তো এটাকে কিভাবে প্রোটেক্ট করবেন মিখাইল তাল? তো এইখানে চমকে দিয়ে মিখাইল তাল তার ঘোড়াকে স্যাক্রিফাইস করেন। চলুন সেটা আমরা দেখি। এখানে মিখাইল তাল কিভাবে তার খেলাকে এগিয়ে নিয়ে যান। তো মিখাইল তাল এখানে খেলেন নাইট দ্বারা পন ক্যাপচার করে নাইটকে স্যাক্রিফাইস করবেন। একই সাথে এখানে দেখতে পাচ্ছেন কুইনকে অ্যাটাক করার পাশাপাশি এইখানে পনটিকে সে ডিফেন্ড করছে। তো এখানে ব্ল্যাক যে কাজটি করে সুযোগ পাওয়া মাত্রই নাইটটিকে ক্যাপচার করে নেয় এবং এই সুযোগটিকে কোনোভাবেই হাতছাড়া করতে চাচ্ছিলেন না মিখাইল তাল। এই সময় থেকে শুরু হয়ে যায় মিখাইল তালের অ্যাটাক। তো মিখাইল তাল এখানে অ্যাটাক শুরু করেন বিশপ H5 এর মাধ্যমে চেক দিয়ে। এখানে ডিফেন্ড করেন পন দ্বারা, আবার পন ক্যাপচার, যে কুইন F8। এখানে আসার পরে মিখাইল তাল খেলেন পন দিয়ে বিশপ ক্যাপচার করে চেক, কিং G7। একই সাথে বিশপের উপরে আক্রমণ দেখতে পাচ্ছি আমরা। এখানে মিখাইল তালের বিশপ কিন্তু এখানে এখন আক্রান্ত অবস্থায় রয়েছে। মিখাইল তাল কি এই বিশপকে বাঁচাবেন, ব্যাক করবেন? তো এখানে বিশপকে ছেড়ে দিয়ে মিখাইল তাল খেলেন ব্ল্যাক বিশপ। ব্ল্যাক বিশপ নিয়ে আসেন এখানে G3-তে। এখন কিন্তু যদি ব্ল্যাক এই বিশপকে ক্যাপচার করে, হোয়াইট ঘরের বিশপকে ক্যাপচার করে, তাহলে কিন্তু তার কুইন চলে যাবে। কিভাবে? জাস্ট পনটিকে পুশ করে চেক দেওয়ার মাধ্যমে
ডিসকভার অ্যাটাক করে কুইন ক্যাপচার করা যাবে। তো এটি অবশ্যই গ্র্যান্ড মাস্টাররা বুঝতে পারেন। তো এখানে ব্ল্যাক কি খেলবেন, ব্ল্যাক খেললেন নাইট F6। একই সাথে এখানে দেখতে পাচ্ছি আমরা এই যে পনটিকে রয়েছে এই পনটিকে অ্যাটাক করা হচ্ছে। তো এখন মিখাইল তাল কি খেলবেন, পনটিকে কি বাঁচাবেন? দেখা যাক এখানে মিখাইল তাল কি খেলেন। মিখাইল তাল খেললেন রুট E1। সে কিন্তু ওই পনটিকে ছেড়ে দিয়ে এই পনটিকে অ্যাটাক করে পরবর্তীতে কুইন অ্যাটাকের একটা ডায়াগোনাল তৈরি করবেন। তো এখানে ব্ল্যাক খেললেন পন B4। পন B4 এ দেওয়ার পরে এখানে নাইটটিকে সে অ্যাটাক করছে। একই সাথে কিন্তু আগের অ্যাটাক এখানে বহাল রেখেছেন। তো মিখাইল তাল এখন কি করবেন? মিখাইল তাল এখানে নাইটকে বাঁচাবেন নাকি বাঁচাবেন না? আপনি হলে এখানে কি করতেন? মিখাইল তাল এখানে খেলেন নাইটকে ছেড়ে দিয়ে পন ক্যাপচার করলেন রুট দ্বারা। একই সাথে এখন দেখতে পাচ্ছি আমরা এখানে এই পনটিকে কিন্তু ডিফেন্ড করা হচ্ছে, প্রোটেক্ট দেওয়া হয়েছে। এখানে ব্ল্যাক নাইটকে ক্যাপচার করে নিলেন। নাইট ক্যাপচার করার পরে মিখাইল তাল খেললেন পন F5। একই সাথে এখানে বিশপকে এবং রুককে প্রোটেক্ট করার পাশাপাশি এখানে কিন্তু কুইনকে অ্যাটাক করেছে। ব্ল্যাক খেললেন কুইন B7। কুইন B7 এ দেওয়ার পাশাপাশি এখানে কিন্তু চেকমেট থ্রেট দিচ্ছেন কুইন ব্ল্যাক। মিখাইল তাল এখন কি খেলবেন? এখানে মিখাইল তাল খেললেন পন B3। চেকমেট থেকে বাঁচতে মিখাইল তাল পনকে পুশ করলেন। এখন ব্ল্যাক কি করবে? এখন যদি ব্ল্যাক সাবধানতার সাথে মুভ না দেয় সেক্ষেত্রে কিন্তু খুবই ভয়ঙ্কর অবস্থা হবে। তো চলুন এখানে দেখি ব্ল্যাক কোন মুভটি দেয়। ব্ল্যাক এখানে দিলেন কুইন D7। মিখাইল তাল খেললেন বিশপ E5। নাইটকে পিন করা হলো। এখানে দেখতে পাচ্ছেন নাইটকে পিন করা হলো। এখন এই মুহূর্তে ব্ল্যাক কি করবে? ব্ল্যাক কিন্তু এখন খুব বিপদের মধ্যে রয়েছে। এখন যদি কুইন বিসর্জন না দেয় সেক্ষেত্রে কিন্তু ব্ল্যাক হেরে যাবে, কেননা ব্ল্যাককে পরাজিত করতে ইতিমধ্যে যথেষ্ট পিস কিন্তু একত্রিত হয়েছে। তো আপনি হলে এই মুহূর্তে কি করতেন? এই মুহূর্তে দেখি ব্ল্যাক কি করেন। ব্ল্যাক কি করবে? ব্ল্যাক এখানে রুক ক্যাপচার করে নিলেন। পন দিয়ে রুক ক্যাপচার, এরপরে কিং দ্বারা বিশপ ক্যাপচার। মিখাইল তাল রুক F1 এ নিয়ে আসলেন। এখানে নাইটকে একটি থ্রেট দিচ্ছেন, নাইটকে ক্যাপচার করে। তো এখানে কি খেলবেন? ব্ল্যাক খেললেন নাইট H7। বিশপ দিয়ে রুক ক্যাপচার, রুক দ্বারা বিশপ ক্যাপচার এবং এবার কিন্তু রুক F8 এ নেওয়ার পরে এইখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা এবার কিন্তু মূল অ্যাটাকে চলে যাচ্ছে। এখানে কি করবেন? এখন দেখি এইখানে যদি নাইট দ্বারা রুককে ক্যাপচার করা হয় সেক্ষেত্রে কিন্তু কুইন উঠে যাবে। অতএব এবার রুক দ্বারা ক্যাপচার করতেই হবে, আর যদি ক্যাপচার না করে সেক্ষেত্রেও কিন্তু এখানে কুইন উঠে যাবে। তো এখন আলেকজান্ডার কি খেলবেন? এখানে ব্ল্যাক বাধ্য হয়েই রুক ক্যাপচার, এরপরে কুইন প্রমোশন, কুইন ক্যাপচার, পন E7। আবারও দেখতে পাচ্ছি এখানে মিখাইল তাল নাইটের উপরে অ্যাটাক করছেন। এবার যদি এখান থেকে নাইট সরিয়ে নেওয়া হয় তাহলে কুইন উঠে যাবে। তো কুইন প্রমোশন বাঁচাতে নাইটকে ছেড়ে দিয়ে ব্ল্যাক এখানে কিং F7 এ নিয়ে আসে। এরপরে নাইট ক্যাপচার, কুইন প্রমোশন করলেন, কুইন ক্যাপচার। মিখাইল তাল কিং D1, ব্ল্যাক কিং E7, মিখাইল তাল কিং E2। এবং এই পনটি ক্যাপচার করার সাথে সাথেই ব্ল্যাক রিজাইন করে দেয়, কেননা এখান থেকে হোয়াইটের দুটি পন এখনো বেশি রয়েছে। অতএব এখানে মিখাইল তালের কুইন প্রমোশন বাঁচানোর আর কোনো সিস্টেম নেই। তো সেটা বুঝতে পেরেই আলেকজান্ডার এখানে ম্যাচটিকে রিজাইন করেন। তো কেমন লেগেছে আপনাদের ম্যাচটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও কোন টপিকের উপরে চাচ্ছেন সেটি নিয়ে বানানোর চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।